প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলুক, এটা যারা চান না সেসব সিন্ডিকেটকে চপেটাঘাত করল মাত্র 1.5 লাখ জনসংখ্যার দেশ কুরাসাও। আরামের স্বপ্নকে যারা ভেঙেছিলেন তারা এবার ঘুম থেকে জেগে উঠুন এবং কুরাসাওয়ের দিকে তাকান। হ্যাঁ, মাত্র 1.5 লাখ জনসংখ্যার দেশ কুরাসাও খেলছে বিশ্বকাপে। কারণ কি জানেন? ওখানে নেই কোনো সিন্ডিকেটের কালো থাবা। ওদের দেশের বংশোদ্ভূত ফুটবলাররা জাতীয় দলে আসতে চাইলে ওরা স্বাগত জানায়। আর আমাদের দেশে প্রবাসী কোনো ফুটবলার আসতে চাইলে এক পক্ষের যেন স্বার্থে আঘাত লাগে। যেভাবে হোক আরামের মতো অরিজিন ফুটবলাররা যখন শিকড়ের টানে ছুটে আসেন তখন কতিপয় স্বার্থন্বেষী মহল তাদের আটকিয়ে দেন। 1.5 লাখ জনসংখ্যার ছোট্ট একটা দেশ আজ বিশ্ব মঞ্চে, আর আমাদের বিশ্বকাপে লাল সবুজের পতাকা ওড়ানো এখনও দিবার স্বপ্ন। জনসংখ্যা মাত্র 1.5 লাখ আর আয়তন 444 বর্গ কিলোমিটার। এমন একটা দেশের তো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখারও সাহস পাওয়ার কথা নয়। কিন্তু এই অসম্ভবকে তারা সম্ভব করেছে কিভাবে জানেন? শুধুমাত্র প্রবাসী অরিজিন ফুটবলারদের কাজে লাগিয়ে। ঠিকই শুনেছেন, কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াডের 26 জনের মাঝে মাত্র একজন ফুটবলার সে দেশে জন্মগ্রহণ করেছেন। বাকি 25 জন ফুটবলার নেদারল্যান্ডস থেকে উঠে আসা। এমনকি এমন 3 জন ফুটবলার রয়েছেন যারা একসময় বয়সভিত্তিক দলে নেদারল্যান্ডসকে প্রতিনিধিত্ব করেছেন। এদের মাঝে তাহিদ চং, জুনিনহো বাকুনা এবং কুরাসাও দলটির বর্তমান অধিনায়ক লিওনার্দো বাকুনা নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলেছেন। টোটাল ফুটবলের দেশ খ্যাত ডাচদের মূল জার্সিতে যখন তাহিদ চংরা সুযোগ পাননি, তখন সে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি কুরাসাও ম্যানেজমেন্ট। আর সুযোগ পেয়ে তারা নেদারল্যান্ডস থেকে এসে কুরাসাও জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন, আর তাতেই বদলে যায় পুরো দৃশ্যপট। কুরাসাও ফুটবলের নীতি নির্ধারকদের সঠিক পরিকল্পনা আর সুযোগের সৎ ব্যবহার তাদের নিয়ে গিয়েছে বিশ্ব মঞ্চে। কিন্তু এই সুযোগটি তো আমাদেরও আছে। আমাদেরও প্রবাসী অরিজিন ফুটবলাররা লাল সবুজের জার্সিতে খেলতে চান। কিন্তু এই সুযোগ কেন হাতছাড়া করছেন বাফুফে কর্তারা? আরামের মতো উদীয়মান তারকার বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন কেন অঙ্কুরেই বিনষ্ট করা হলো? দর্শক, আপনাদের কি মনে হয়, ঠিক কী কারণে অনেকে চান না প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলুক? জানিয়ে দিন না কমেন্ট সেকশনে।